হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি রুষা। কেমন আছো তোমরা সবাই? হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে খুব একটা এক্সাইটিং ভিডিও নিয়ে এসেছি, কারণ হচ্ছে টাইটেলে থামলে তোমরা বুঝতেই পেরেছো কি করতে যাচ্ছে। এটা মিশন করতে যাচ্ছে, বহুত বড় মিশন আছে এটা। জানি না আমরা সাকসেসফুল হবো, ধরা পড়ে যাবো কি না ভগবান জানে। তো চলো দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা আছে, সেটা পরে দেখবে, এখন তো দেখতে পারবে না। তো আমি তো খুবই এক্সাইটেড। এখন বাজে রাত 9:30। তো যেতে যেতে প্রায় 10:30 বাজে, দেখা যাক। এখন বেজে গেছে কটা বাজে? এখন 9:30 বাজে। 9:30 বেজে গেছে। যেতে যেতে প্রায় 10:30 বাজে। চুপ করতে। এবার ঠাকুর পেলে হয়। তো চলো দেখা যাক কি হয়। চলো। গাইস চলতে যাচ্ছি, মনে ভয় যদি ঠাকুর না পাই তখন কি হবে। অনেক রাত হয়ে গেছে, আর সিরিয়াসলি এত ঠান্ডা, না জানি ঘুমায় কতটা ঠান্ডা হয়। এত মধ্যমগ্রাম অব্দি পর্যন্ত চলে এসেছি, তাও আমরা পাচ্ছি না। টেনশনে পড়ে গেছি যে আমরা কি মানে খুঁজে পাবো না গোপাল সোনাকে। মানে খালি হাতে বাড়ি যেতে হচ্ছে। এত জায়গা খুঁজে গণেশ বলছি, সরি, অবশেষে ঠাকুরের দোকানে আমরা চলে এসেছি। দেখো ভাই, রিপনের মুখ দেখে একটা ঠাকুর নিচ্ছি। কি বললি ওরা? ওটাকে রিপনের মতো এটা রিপনের মতো মুখটা দেখতে। এইগুলো ভাবা নেওয়ার ইচ্ছে, কিন্তু এগুলো আমি বয়ে নিয়ে যেতে পারবো না। বড় না, রিপনের মতো দেখতে একটা ঠাকুর আমরা কিন্তু পেয়ে গেছি, কিন্তু প্রিয়স্মিতার মুখের মতো আমরা দেখতে পাইনি। কেন ও মালো তো পুরো কেনা কমপ্লিট। এই যে ঠাকুর আমাদের, এই যে দাদা ও বসবে, তুলে তারপরে আমরা চাপে পড়ে যেতাম। ঠাকুরটাকে নিয়ে এখন বসতে হবে, এখন কঠোর পরিশ্রম করতে হবে। তো আমরা কিন্তু এখন ওদের বাড়ির সামনে, জাস্ট ওটাই ওদের বাড়ি। তো দেখো কি লিখেছি আমরা এখানে বসে বসে। আমি দেখে নাও তোমরা কি কি লেখা আছে। তোমরা পজ করে একটু পড়ে নিও। তো চলো এখন যাওয়া যাক। পুরো চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, জাস্ট দেখো তোমরা। এখন ঘড়িতে প্রায় 11টা বাজে। তো আমরা ওটা ওদের বাড়ির সামনে রেখে আমরা কলিং বেল চেপে বাইরে চলে হ্যাঁ, এবার চল লুকিয়ে দেখবো। জাস্ট চল। আর আমরা কিন্তু বাইকটা অনেকটা দূরে রেখে গেছিলাম ওদের বাড়িতে, কারণ হচ্ছে আমাদের যদি গাড়ির আওয়াজ পেতে হলে কিন্তু ওরা বুঝে যেত যে আমরা এসেছি। আর এখানে আমরা দুজনে মিলে প্ল্যানিং করছি রিপনের কাছ থেকে 2001 টাকা আমরা নেবো। আরও বলছি রিপন কিছু টাকা দেবে না আমাদের। আর এইদিকে ওর কাণ্ড দেখো, এক্সাইটমেন্টের ঠেলাও গাড়ির চাবি রেখে কিন্তু চলে গেছে। গাড়িটা যাই হোক আমি লক করে কিন্তু চলে গেছিলাম। আর ওদের এলাকায় কিন্তু আমরা ছাড়া আর কোনো লোকও ছিল না রাস্তায়, আমরা কিন্তু দুজনে ছিলাম। আর হ্যাঁ, আমার সাথে কিন্তু এই বাচ্চাগুলোও ছিল। আর ঠাকুরটা কিন্তু একটু ভারী হয়, আমাদের নিয়ে যেতে বেশ প্রবলেম হতো। এই কিন্তু সৌরভী ঠাকুরটাকে নিয়ে যাচ্ছিল। আর গিয়ে দেখি রাস্তার মাথায় কিন্তু দুটো ক্যামেরা লাগানো। আমরা কিন্তু জানতাম না যে বাড়ি গলিতে ক্যামেরা লাগানো আছে। তো ওটা দিয়ে কিন্তু আমাদের দেখে নিয়েছিল, কি আর করা যাবে। আর আমরা কিন্তু ওদের ছেলেকে ওখানে বসে কলিং বেল টিপে কিন্তু আমরা ওয়েট করছিলাম কখন আর বাবা আমার সাথে দরজা খুলবার ওকে ঘরে নিয়ে যাবে। গাইজ ওরা এমন ঘুমিয়েছে, আমরা কলিং বেল টিপে এসেছি 5 মিনিট হয়ে গেছে, ওরা এখন অব্দি বেরোয়নি। আমরা এখানে হাঁ করে দাঁড়িয়ে আছি ওদের আসার অপেক্ষায়। ভাই রাস্তা দেখো পুরোটা অন্ধকার, দাঁড়িয়ে আছি। তো মনে হচ্ছে আমাদের আরেকবার গিয়ে বাজাতে হবে। ওরা রিক্সে যাবো, বাট এইখানে দেখেছো ওদের পুরো ক্যামেরা লাগানো রয়েছে চারিদিকে অ্যাক্সেস। ওরা মনে হচ্ছে ক্যামেরাই রেখে নিয়েছে। এরকম বলিস না ভাই, চল একবার যাও। তুই এখানে দাঁড়া। দীর্ঘ 15 মিনিট হয়ে গেছে গাইস, এখনো পর্যন্ত কারোর পাত্তা নেই। ওরা বুঝতে পারছি না ওরাও কি আমাদের খেলছে না আমরা ওদের সাথে খেলছি। একবার লাইট অফ করতে নেওয়াচ্ছি, কিন্তু ওরা বাইরে বেরোচ্ছে। আমার মনে হচ্ছে ওরা আমাদের দেখে নিয়েছে, হয়তো অন্য দিক থেকে আমাদেরকে দেখছে আমরা কতক্ষণ নাটক করতে পারি। কিন্তু আমরাও তো যাবো না, কিন্তু লাস্টবার যাবো আমরা, দেখছি কি করা যায়। কিন্তু বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছে। আমরা ওই কাকুটাকে পাঠিয়েছি, রাস্তা থেকে যাচ্ছিল যে আপনি একটু প্লিজ ওদের কলিং বেলটা টিপে পালান, আমরা যাচ্ছি না, ওরা খুলছেন। ওই যে কাকুটা, কি ও কাকুটা যাচ্ছে 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 গাইস, যাচ্ছে যাচ্ছে ও কাকু গাইস লাস্ট দেখেছে ওই যে বেরিয়েছে। ঠাকুর না গাইস, ওরা পেপারটা পড়ছে এখন। ওই যে দেখেছে লিটন দা ফার্স্ট গাইস, ওরা এখন পেপারটা পড়ছে। এই সামনে আসছে।
না ক্যামেরা কি এমনি লাগানো বাইরেও দেখো এটা আমার ছেলে এই এই যে উপরে এই একটা এইগুলো খেয়াল করিনি এই একটা এদিকে দেখো গাইস দেখো এই গাড়িটা ক্যামেরা লাগানো ছিল আমরা খুলছিলাম না পাগ হয়ে গেল আমাদের ব্রাহ্মণ পুজোর এটা কে দিয়ে গেল কি রে চিটিংবাজি করে বুঝে গেছে আমাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো তাই তো যাই হোক এবার ছেলে এসে পরের বার বোনও আসবে তো এখন বাজে সকাল 7টা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আচ্ছা সরি তো আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে আমাদের বাড়িতে অনেক কাজ আছে বাড়ি ফিরতে হবে তো কালকে তো আবার যাবো তুমি কি সেটা তোমার সাথে শেয়ার করবো তাহলে দেখা হচ্ছে